ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী আজ পয়লা আষাঢ়। আর আষাঢ় মানেই আমরা বুঝি বর্ষা, আর বর্ষা মানেই তো রিমঝিম রিমঝিম বৃষ্টি। কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ এলে বর্ষার সেই আমেজটা কিন্তু আমাদের বাঙালির ঘরে ঘরে চলেই আসে। আর যখন আমরা বৃষ্টির একটা ছোঁয়া পাই তখন কিন্তু গুনগুনিয়ে গাইতে থাকি অনেক গান, আছে বর্ষার অনেক গান। তাই তো সকলকে কদম ফুলের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে এক চমৎকার আসরে। আজকে অনুষ্ঠানে কারা উপস্থিত হয়েছেন বা কারা গান শোনাবেন তা আমি আর পরিচয় করে দিতে চাই না, কারণ গতানুগতিক অনুষ্ঠানের চাইতে একেবারে ভিন্ন রকম এক অনুষ্ঠানে আজকের আয়োজন। বৃষ্টি আপনার কাছে কেমন? বৃষ্টি মোটামুটিভাবে ভালো লাগে না, কারণ একটা হলো যে যখন তখন আসে যায় হয়তো বেরোচ্ছি তখন বৃষ্টির জন্য বেরোতে পারছি না, তারপরে হঠাৎ করে এত বৃষ্টি হয় যে হাঁটু পরিমাণ বৃষ্টির জল বা পানি। কিন্তু এখানে আড্ডায় তো আড্ডাতে খুব ভালো, যখন ঘরে বসে যখন বৃষ্টির সম্পর্কিত যে সমস্ত রাগ, এগুলো আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। সেটাই বলতে যাচ্ছিলাম যে দাদা আপনার বৃষ্টি ভালো লাগে না, কিন্তু আপনি অনেক 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 বৃষ্টির গান রচনা করেছেন। তবে বৃষ্টি খুব বেশি বৃষ্টি আমার খুব ভালো লাগে, ঝমঝম ঝমঝম পড়ে। আমার ফেভারিট রাগ হচ্ছে মেঘবল্লার বিয়াকি মলহার, অসম্ভব ভালো লাগে। আর বৃষ্টির দিনে আমি ভীষণ গলা ছেড়ে এই রাগগুলো করে থাকি। অ্যান্ড বৃষ্টির দিনে ঝালমুড়ি খেতে মজা লাগে, খিচুড়ি খেতে মজা লাগে, গান গাইতে মজা লাগে। আর বৃষ্টিতে ভিজতে কতটা ভালো লাগে। আমি তো এখনো ভিজি, ছাদে উঠে ভিজি আমি। বর্ষা ব্যাপারটাই অনেক রোমান্টিক। আমার মনে হয় সবাই এই পার্টিকুলার সময়টাকে, বছরের এই সময়টাকে অনেক বেশি ভালোবাসে বলে আমার কাছে মনে হয়। বাঙালির জীবনে এটা একটা ভালো লাগার অনুষঙ্গ। আর বৃষ্টির সাথে কোথায় যেন একটা বেদনারও সম্পর্ক আছে আসলে। তখন যেন মনের অব্যক্ত কথাগুলো, বেদনাগুলো বেরিয়ে আসে বৃষ্টির সঙ্গে সঙ্গে। আমার দেখতে খুব ভালো লাগে, আর ধরতে অনেক ভালো লাগে, ভিজতে ভালো লাগে না। হ্যাঁ, আর বৃষ্টির সবাইকে জিজ্ঞাসা করলো, আমাকে কেউ জিজ্ঞাসা করছে না। এক্স্যাক্টলি বসুই। আমার বৃষ্টির মাটির গন্ধটা খুব ভালো লাগে, সেই গন্ধটা আমার খুব ভালো লাগে। আমি ফুল নিয়ে তো বসে আছি, কিন্তু ফুল দেবার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। আমরা নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে বসে আছি যে আমাকে কখন মৌসুমী কদম ফুল ভীষণ ফেভারিট। আর দর্শক, এই কদমগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য, কারণ আমি জানি যে আষাঢ় মানেই কদমের একটা ছোঁয়া। আর কদম ফুলের শুভেচ্ছা জানিয়ে তো আজকে শুরু করতে চাই। প্রথমে কার গান শুনতে পারি? মিষ্টি একটা কদম ফুল দিয়ে যখন শুরু করা হলো, ওদের তোর কাছ থেকে ওই গানটা কি অনুরোধ করতে পারি? বাদল ও দিনের প্রথম কদম। আমি ঠিক এটাই ভাবছিলাম যে কদম ফুল দিয়ে যেহেতু অনুষ্ঠানটা শুরু, ওই গানটাই বোধহয় গাওয়া উচিত আজকে। শুনি তবে। বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল
বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। চমৎকার অদিতি, মনটা ভরে গেল। কবিগুলোর গান দিয়ে যেতে শুরু করেছি, কাজী নজরুল ইসলামকেও কি একটু আমাদের প্রিয় কবি কাজী নজরুল। আজকে জাতীয় বর্ষার দিনে কবির গান। আমরা নিশ্চয়ই নিশ্চয়ই। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে নাকি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি শেখা, বিরহ ব্যথা নাহি কি শেখা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি রে। বাদল রাতে ডাকিলে পিয়া,
অসাধারণ। মানে, চমৎকার। গান নজরুলের গানে তো আসলে জবাব নাই, হ্যাঁ এবং জ্যোতি যেভাবে গেল এত চমৎকারভাবে গাইলেও উপস্থাপন খুব করলো, ভালো, হ্যাঁ, হ্যাঁ, অদ্ভুত সেটাই। সুন্দর। এবার আমার মনে হয় যে বাপ্পার গান শুনলে কেমন হয়। পার্টিকুলারলি সুবিধার সামনে গান করতে পারাটা, ও মা কি অপূর্ব। এটা আমার জন্য ভয়ঙ্কর ভীতিকর একটি ব্যাপার। আমি ভয়ঙ্কর রকম ভক্ত দাদার, ঠিক সেই কারণে দাদার সামনে গান যতবারই গাইতে যাই আমার গলা কাঁপে এবং নানা ধরনের সমস্যা হয় আমার ভেতরে। বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে, বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে। বৃষ্টি পড়ে মনে মনে, বৃষ্টি পড়ে আলিঙ্গনে, জোছনা রাতে নীল আকাশে, ছন্দে তালে অঝোর ধারা, বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে। ওই ছেলেটা আকাশ উপর, মনের ভেতর অলস দুপুর, বৃষ্টি পড়ে মনে মনে, বৃষ্টি পড়ে আলিঙ্গনে, বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে।
খুব সুন্দর। গানটা শুনতে শুনতে আমরা কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম, বৃষ্টি কল্পনা করছিলাম। এবারে কার পালা? আসলে আমরা সবাই তো গাইলাম, এবার শাকিলাপারই পালা। আসলে দাদা বাকি আছেন যদিও, তো দাদার দাদা, গানটা দিয়ে শেষ হোক। ওস্তাদের মার শেষে কথা আছে। ওস্তাদের মার শেষ রাতে। আচ্ছা, আমরা কিন্তু কখনো মৌসুমীর কাছ থেকে শুনি এই মৌসুমী গান করে কিনা। হ্যাঁ, এবার এটি হোক। এটা হবে এর পরবর্তী বর্ষায়, আষাঢ়ে আমি গান শিখে তারপরে শোনাবো। বেশ, দাদার কিন্তু দুটো গান হচ্ছে। আচ্ছা, কেন সেটা হচ্ছে যে দাদা এই গানটা কিন্তু আপনার সুর করা, যেটা গাচ্ছি।
কেমন লেগেছে এটা বলার অপেক্ষা রাখে? কোনো কথাই হবে না, সত্যি তাই, কথা বলা উচিত কোনো কথাই হবে না। গুণী যন্ত্রশিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আছেন সেতারে আছেন ফিরোজ খান, কিবোর্ডে আছেন ডালিম কুমার বড়ুয়া, বাঁশিতে আছেন গাজী আব্দুল হাকিম, গিটারে আছেন রিচার্ড কিশোর, তবলায় আছেন অঞ্জন, অক্টোপ্যাডে আছেন মানিক। আজকে একেবারে শেষের দিকে চলে এসেছি। এটা বলা ভীষণ কঠিন যে অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, গানও শেষ হয়ে যাবে, তা নয়, একেবারে নয়। আমরা আপনার গান শুনতে শুনতে আজকের বৃষ্টির আরও একবার সেই ঝড় আমরা দেখাতে চাই দর্শকের সামনে। আমাদের প্রিয় কবি কাজী নজরুল, তিনি বর্ষার বৃষ্টিকে নিয়ে, বা বৃষ্টি যখন হয়তো পড়ছিল ঝমঝমে করে, তখন ওই সময়টার তার যে মনের অনুভূতি, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপ্ন সম, ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপ্ন সম, আঁচলের গাথামালা হেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ঝুরিবে পূর্বালিবায় গহন দূর বনে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে, বিরহী কুহুকে গাহিবে নিপোষাখে, যমুনা নদী তীরে শুনিবে কে যেন ডাকে, বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকু আখি যদি গো মনে পড়ে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি
বসানো রাতে যদি গানটা শুনতে শুনতে আমরা কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। শুভেচ্ছা সকলকে।